নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই রকম জলখাবার না খেয়ে বা না বানিয়ে আপনারা চাইলে মুখের স্বাদ বদলাতে সকালের জলখাবারে বা রাতের খাবারে হেলদি স্মুদিও বানিয়ে খেতে পারেন। বাড়ির বাচ্চাদেরও কিন্তু এই ধরনের স্মুদি বানিয়ে অবশ্যই দিতে পারেন। কিভাবে বানাবেন এই স্বাস্থ্যকর রেসিপিটি, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আর একটা কথা, গরমে রুটি তরকারি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না, তবে এই ধরনের ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস স্মুদি খাওয়া যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে যথেষ্টই উপকারী। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই স্মুদি রেসিপি। মাখানা স্মুদি বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 25 গ্রাম পরিমাণে মাখানা। তার মধ্যে দিলাম 5টা আমন্ড বাদাম, তার সাথে দিয়ে দেব 5টা গোটা কাজু বাদাম। যদি গোটা কাজু বাদাম না থাকে তাহলে 10-12টা ভাঙা কাজু বাদামের টুকরো ব্যবহার করতে পারেন। 12 থেকে 15টা দিয়ে দিলাম কিশমিশ, তার সাথে দিয়ে দিলাম 5টা বীজ ছাড়িয়ে নেওয়া খেজুর, 4টে ছোট এলাচ, আর এর মধ্যে দেব 1 থেকে 2 পিঞ্চ কেশর বা জাফরান। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ইচ্ছে হয় দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। জাফরানের বদলে আপনারা চাইলে অল্প একটু মৌরিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণে হালকা গরম দুধ। 5 থেকে 6 গ্লাস স্মুদি যদি আপনারা বানাতে চান তাহলে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট রেখে দেব, যাতে সব কিছু নরম হয়ে যায়। তাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হবে। তিরিশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। মোটামুটি কাজু, কিশমিশ, মাখানা, খেজুর এবং আমন্ড বাদাম সব কিছুই ভিজে গেছে। এবারে এগুলোকে আমি নিয়ে নেব একটা গ্রাইন্ডিং জারের মধ্যে। আপনারা চাইলে এই স্মুদির মধ্যে কিন্তু পাম্পকিন সিডসও অবশ্যই ব্যবহার করতে পারেন। যখন মাখানা ভেজাবেন পাম্পকিন সিডসও একসাথে ভিজিয়ে নেবেন, তাতে আপনাদের গ্রাইন্ড করতে সুবিধা হবে। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁঠালি কলা। কলা ছাড়াও আরও অনেক রকম ফল কিন্তু আপনারা এই স্মুদিতে ব্যবহার করতে পারেন, যেমন আপেল, পাকা আম, সবেদা, আবার চাইলে পাকা পেঁপেও কিন্তু ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু আমাদের গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, মানে আমাদের স্মুদি একদম তৈরি। তবে স্মুদিটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকেই দুধের সাথে আপেল খেতে চান না, তারা কিন্তু আপেলটাকে অ্যাভয়েডও করতে পারেন। আপনাদের যে যে ফল দিয়ে স্মুদি বানাতে ইচ্ছে করে আপনারা কিন্তু এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে সেই ফলটা অ্যাড করে স্মুদি অবশ্যই বানিয়ে নিতে পারেন। গ্লাসে ঢেলে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আমন্ড বাদাম কুচি, আর দেব জাস্ট ফর গার্নিশিং আর যাতে একটু দেখতে আরও সুন্দর লাগে 2-4টে ডালিম বা বেদানার টুকরো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমি যা উপকরণ দিয়ে স্মুদি তৈরি করলাম তাতে আমার 2 গ্লাস পরিমাণে স্মুদি কিন্তু তৈরি হয়েছে। আপনারা যদি স্মুদির পরিমাণ বাড়াতে চান তাহলে উপকরণ এবং দুধের পরিমাণ আর একটু বাড়িয়েও নিতে পারেন। আশা করি আমার আজকের এই স্মুদি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানিয়ে যে কোনো দিন বাচ্চা বড় সকলকে খাওয়াতে পারেন এবং নিজেরাও প্রত্যেক দিন সকালে জলখাবারে 1 গ্লাস করে স্মুদি খেতেই পারেন। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি বা অন্যান্য কোনো জলখাবার না খেয়ে এইভাবে স্মুদি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।